হরে কৃষ্ণ সবাইকে। তো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো The Land of Lord Jagannath with Lakshmi Devi after her return the যাত্রা। বহুরা যাত্রা হলো প্রভু জগন্নাথের বৃন্দাবন থেকে দ্বারকা ফেরার যাত্রা, যেটাকে আমরা উল্টো রথ নামেও চিনি। নবমী তিথিতে প্রভু রথকে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরানো হয় এবং দশমী তিথিতে ধাডি পাহান্ডি সম্পাদিত হয়। তারা যেতে যেতে মাসির মন্দিরে আরাধ্য মহাপ্রভুর মাসির বাড়িতে দাঁড়ায়। এটাকে আর্দশিনী দেবী মন্দির বলা হয়। উনি সেখানে মাসির হাতে নবান্ন এবং উল্টোপিঠে খান। তারপর আবার তিনি প্রস্থান করেন। যখন জগন্নাথ মহাপ্রভু রথ থেকে নামেন, লক্ষ্মী দেবী ওনার সেবা পূজা করে ঠিকই, কিন্তু তাদের দেবী ঘরে ঢুকতে দেননি। এখন আমরা এরপরে ঠিক কি হয়েছিল সেটা তুলে ধরবো। হরে কৃষ্ণ। প্রচন্ড ভয় করছে, আজ বাড়ি গেলে জানি কি হয়। আহা, অত সব ভেবে লাভ নেই তো, এখন আগে বাড়ি চলতো। হ্যাঁ প্রভু, আমাকে নিয়ে যায়নি, একা একা তিনজনে ঘুরে এসে পড়েছেন। আমিও লক্ষ্মী, পৃথিবীর সব ঐশ্বর্য আমার কাছে আছে। লক্ষ্মী, তুমি কি বোঝাতে চাচ্ছ? এই সম্পূর্ণ জগতের ঐশ্বর্য আমাদের কিন্তু আসে, আর তোমার যে ঐশ্বর্য তার স্রোত তো আমি। জগন্নাথ প্রভু, সুভদ্রা মহারানী আর বলরাম প্রভু সোনাবেশে সজ্জিত হন। লক্ষ্মী দেবী মণ্ডপ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি হচ্ছে এবং ওনার দাসদাসীরা দোর বন্ধ করে রাখিয়েছেন। কিন্তু যেহেতু বলরাম লক্ষ্মী দেবী প্রতি আরাধ্য, তাই ওনাকে ঢুকতে দেন। তুই তো আমার ননদ, তোকে তো আমি পরে রেখে নেব। আরে আরে, কোথায় আসছেন প্রভু? রাস্তা ভুলে গেলেন নাকি? লক্ষ্মী, আমাকে বিদায় রাস্তা দাও না। যেখান থেকে এসছেন সেখানে আবার ফিরে যান না। একদমই এভাবে বলো না প্লিজ, আমার কি তোমার কথা মনে পড়ছিল না? আর দেখো, তোমার সাথে দেখা করার জন্য আমার মন খুব উদ্বিগ্ন হয়ে পড়ছিল, আর তাইতে তো তাড়াহুড়ো করে বেরিয়ে এসে পড়লাম। আর দেখো না, আসার সময় মাসির বাড়ি থেকে তোমার জন্য কি নিয়ে এসেছি। এই দেখো, তোমার জন্য পুজো পিঠে নিয়ে এসেছি। আমার এসব খাবার খাওয়ার কোনো ইচ্ছা নেই। যাও তোমার সেই গোপীদের কাছে। তারা হচ্ছে গ্রামের মানুষ, তারা বেচারা, আজ অব্দি খায়নি, তাদেরকে না হয় খাইয়ে দিয়ে আসো। আরে গেলেন না যে তোমার সেই গোপীদের কাছে? তোমার তো আবার গরু চড়াতে, দুধ দই একটু ব্যস্ত, তো তোমার সেই গোপীরাও সেটা পছন্দ করে, তার জন্য ওরাও এগুলি বিক্রি করে। থাক, সেটা আমার দেখার বিষয় না। যাও তাদের কাছে। কেন তুমি গোপীদের প্রসঙ্গ বারে বারে টানছো? তোমার বাবা সমুদ্রদেব সবসময় তো গর্জন করে থাকে, আর তুমি তো তার মেয়ে, তুমিও কি তার মতন সবসময় গর্জন করতে থাকো নাকি? এই সবকিছু ঠিক আছে, কিন্তু আমার বাবা নিয়ে কিছু বলবে না কিন্তু তুমি। ইস, স্ত্রীদের সাথে কথা বলে না আর পারা যাবে না। কি বলছো? কিছুই না বিয়ে, কিছুই না। এই বড় রাজপ্রাসাদ, 56 ভক্ত আপনার জন্য না? না, কারণ আপনি তো গোয়ালা, আপনাকে তো গরু চড়াতে, খালি পায়ে ঘুরতে, গামছা পরে ঘুরতে, গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করতে, আর তো আর তাদের
পরা কাপড় চুরি করতে ভালো লাগে, যাও সেই গোপীদের কাছে। এখানে তো সোনার থালায় খেতে পাও, এত চাকর আছে, এসব তো তোমার ভালো লাগে না। আরে আরে, আমার দিব্যা লক্ষ্মী, তুমি তো প্রিয়তমা। আরে তুমি তো আমার হৃদয়ের মধ্যে থাকছো গো। থাক থাক প্রভু, আপনার না আর বলতে হবে না, আপনি হচ্ছে এই জগতে সব থেকে বড় মিথ্যুক। আরে লক্ষ্মী, আমি শুধু তোমাকে ভালোই না বুঝতাম, তাহলে কি তোমার জন্য আমি শাড়ি, পিঠে, মিষ্টি এইসব জিনিসগুলোকে আনতাম? বলরাম প্রভু পিছন থেকে দেখছেন যে আমাদের মহাপ্রভু জগন্নাথ লক্ষ্মী দেবীর জন্য মাসির বাড়ি থেকে যে সমস্ত শাড়ি, খাবারের জিনিসপত্রগুলি এনেছিল, সেগুলো লক্ষ্মী দেবী পেয়ে কিছুটা অভিমান ভেঙে খুশি হয়ে মহাপ্রভুকে বরণ করে ঘরে নিয়ে নিলেন। লক্ষ্মী, আমি কিন্তু তোমার পছন্দের রসগোল্লা এনেছি। আচ্ছা ধরো, নাও তো, এখন তো কিছুটা অভিমান কমেছে, এবার নাও, খেয়ে ফেলো, নাও তো। তারপর সব ঘটনা ঘটে যাওয়ার পরে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে আমাদের শ্রী লক্ষ্মী দেবীর বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল।